মালদার বৈষ্ণবনগর এলাকা থেকে 5টি 7mm পিস্তল এবং 10টি ম্যাগাজিন উদ্ধার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় এক বন্দুক কারবারিকে। তার নাম রাহেল রানা। পুলিশের প্রাথমিক জেরায় ধৃত বন্দুক কারবারি রাহেল রানা জানায়, ঝাড়খণ্ড থেকে ওই সমস্ত বন্দুক ম্যাগাজিন মালদায় বিক্রির উদ্দেশ্যে এনেছিল সে। পুলিশ আরো জানতে পেরেছে ওইসব বন্দুক ম্যাগাজিন বাংলাদেশে পাচারের ছক কষা হয়েছিল। ধৃত রাহেলের বাড়ি বৈষ্ণবনগর থানা সদলপুরের মোহনপুর এলাকায়। ফলে ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বুধবার মালদা জেলা ও দায়রা আদালতে পেশ করে পুলিশ। তাকে জেরা করে বন্দুক কারবারির সাথে যুক্ত থাকার ব্যাপারে আরো তথ্য জানা সম্ভবপর হবে। এছাড়াও এই বন্দুক কারবারির সাথে আরো কোনো বন্দুক কারবারির যোগাযোগ আছে কিনা সেসবও জানার চেষ্টা চালাবে বৈষ্ণবনগর থানার পুলিশ। তবে এই যে রাহেল রানাকে ধরা হয়েছে সেটি কিন্তু পুলিশের গোপন সূত্র ব্যবহার করে। আসলে এই প্রথম মালদা জেলার ভেতর থেকে বন্দুক উদ্ধার হয়েছে তা কিন্তু নয়। এর আগে অর্থাৎ গত 30শে নভেম্বরও গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিপুল পরিমাণ বন্দুক উদ্ধার হয়েছিল। তাও আবার মালদা থেকে 2 যুবককে সে সময় গ্রেপ্তারও করেছিল মুর্শিদাবাদের পুলিশ। কেননা তাদের কাছ থেকে 4টি বন্দুক, 8টি ম্যাগাজিন এবং 20 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। তাদের নাম পুলিশ মারফত জানা গিয়েছিল সত্যজিৎ মণ্ডল ও শৈলেশ মণ্ডল। এই সব বন্দুক গুলি মালদা থেকে মুর্শিদাবাদ হয়ে উত্তর 24 পরগনায় পাচারের চেষ্টা হচ্ছিল। ধৃতদের আর্মস অ্যাক্টে মামলা করেছে পুলিশ। পুলিশ আগেই জানতে পেরেছিল মুর্শিদাবাদের চুনাখালী এলাকা দিয়ে ওই সব বন্দুক, গুলি, ম্যাগাজিন পাচার করা হবে। সেজন্য আগে থেকে ওঁত পেতে বসেছিল জেলা পুলিশের বিশেষ দল ও মুর্শিদাবাদ থানার পুলিশ। এরপর একটি বাস এলে তাতে তল্লাশি চালানো হয়। ওই বাস থেকেই 2 যুবককে আটক করা হয় আর তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকেই উদ্ধার হয় ওই সব বন্দুক, গুলি ও ম্যাগাজিন। পুলিশের মতে ধৃত 2 যুবক হলো বন্দুক পাচারের ক্যারিয়ার। ধৃতরা মালদা থেকে সড়ক পথে বহরমপুর বাস স্ট্যান্ডে পৌঁছেছিল। এরপর ওখান থেকে বাসে চেপে ডোমকলে সেগুলো পৌঁছে দিতে যাচ্ছিল। শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরাও পড়ে যায়। আর এদিন মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ পিটিএস মোড় এলাকায় অভিযান চালায়। ধৃত রাহেল রানা জানায় সে ঝাড়খণ্ড থেকে 5টি 7mm পিস্তল এবং 10টি ম্যাগাজিন সংগ্রহ করে অন্যত্র পাচারের চেষ্টা করছিল। এই সমস্ত পিস্তল ও ম্যাগাজিন নাকি বাংলাদেশে পাচারের ছক কষেছিল, কিন্তু ওই দেশে পাচারের আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয় রাহেল রানা। তবে এখানেই শেষ নয়, এর আগেও এই মালদার কালিয়াচক থানার ঘলিয়ালচক এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে 4টি 7mm পিস্তল, 5টি ম্যাগাজিন এবং 6 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছিল কালিয়াচক থানার পুলিশ। এরাও ছিল বন্দুক কারবারি। আসলে এই সমস্ত বন্দুক কারবারিদের কারণেই এত বন্দুক গুলির ছড়াছড়ি মালদা সহ রাজ্যের একাধিক এলাকায়। তাছাড়া রাজ্যের ভেতর বিভিন্ন জায়গায় এই যে এত চুরি ডাকাতির ঘটনা ঘটছে, সেক্ষেত্রেও এই সমস্ত বন্দুক, পিস্তল, পাইপ গান ব্যবহার হয়ে থাকছে। তা কিন্তু এ ধরনের অবৈধ বন্দুক গুলি কারবারিদের কাছ থেকে সংগ্রহ করা। আবার অনেকে বলে থাকেন রাজনৈতিক দলের দাদাগিরির ক্ষেত্রে যে সমস্ত বন্দুক গুলি ব্যবহৃত হয়ে থাকে সে সমস্ত নাকি এ ধরনের অবৈধ বন্দুক গুলির কারবারিদের কাছ থেকে গোপনে টাকা দিয়ে সংগ্রহ করা। ফলে পুলিশ প্রশাসন যত সজাগ ও সতর্ক হবে ততই ওইসব বন্দুক গুলির কারবারিদের গোপন ব্যবসা বন্ধ হতে বাধ্য হবে।